বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ তাকে বলবো হচ্ছে বর্গ। মনে রাখবো, বর্গের চার বাহু সমান, কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি এবং কর্ণদ্বয় সমান, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে বর্গ। এখানে বলা আছে, আমরা এই এমসিকিউটা দেখি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক হলে কোনটি সঠিক? দেখো, বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় আর কর্ণের দৈর্ঘ্য যদি এক্স একক হয়, আমরা কর্ণের দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু কি পাবো? মানে কর্ণের দৈর্ঘ্য তো আবার এক্স ধরছি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তার মানে √2 এরপরে কিন্তু রুট না, √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য মানে কত? এ। তার মানে আমরা এক্স ইকুয়াল টু পাবো √2a। এইটা হবে, বর্গ করি তাহলে এক্স কে বর্গ করলে কত হবে? এক্স স্কোয়ার। 2 কে বর্গ করলে হবে √2 কে বর্গ করলে 2 হবে, আর এ কে বর্গ করলে এ স্কোয়ার হবে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার। গতে আছে, তারপরে গ অ্যান্সার। আচ্ছা, আমরা এই এমসিকিউটা সমাধান করব। কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স সেন্টিমিটার হয়, বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বর্গটির কর্ণের উপর অঙ্কিত মানে মনে করো এই একটা বর্গ, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আবার আরেকটা বর্গ অঙ্কন করা হয়েছে। তার মানে এটা একটা ছোট বর্গ আর এটা হচ্ছে একটা বড় বর্গ। তো এখানে বলা আছে এই যে বড় বর্গটি অঙ্কন করলে এই বড় বর্গটির ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো, ছোট বর্গটির এক বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে? √2। দেখো, এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হবে? √2x হবে, √2x হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বড় বর্গের ক্ষেত্রফল হবে কি? √2x, এরপরে হবে স্কোয়ার, এরপরে হবে স্কোয়ার। তাহলে হবে কত? √ আর স্কোয়ার কেটে গেলে 2 হয়, আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। তার মানে অ্যান্সার হবে কত? 2x স্কোয়ার। তার মানে 2x স্কোয়ার। দেখো, এই একটা বর্গ, বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, মনে করো এক্স দেওয়া আছে। তাহলে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য মানে এক্স। এবার এই কর্ণের দৈর্ঘ্য দিয়ে একটা বর্গ অঙ্কন করতে হবে, একটা বর্গ অঙ্কন করতে হবে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? এই বড় বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? √2a। তাহলে ক্ষেত্রফল কত হবে? √2a মানে কত? এখানে এক্স বলা আছে, তার মানে √2x, এরপরে স্কোয়ার হবে, কারণ আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা স্কোয়ার করলে ক্ষেত্রফল পাবো। তাহলে √ আর স্কোয়ার কেটে গেলে কত হয়? 2, আর এক্স কে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। তার মানে এটা হলো অ্যান্সার। দেখো, ছোট বর্গটি কত হবে? বড় বর্গের কিন্তু অর্ধেক হবে, আর বড় বর্গটি কিন্তু ছোট বর্গটির দ্বিগুণ হবে, মানে ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। দেখো, এই এমসিকিউটা বলা আছে কোন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। আমি বলছি যে ছোট বর্গটা হবে কি? বড় বর্গের ক্ষেত্রফলের অর্ধেক হবে, আর বড় বর্গটার ক্ষেত্রফল হবে কি? ছোট বর্গটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে এখানে বলা আছে কোন বর্গের ক্ষেত্রফল, এই ছোট বর্গটার ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হবে? ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা মনে রাখো, অর্ধেক হবে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি? অর্ধেক। এটা মনে রাখতে হবে। দেখো, এরপরে বলা আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? এর একটি কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2a। তার মানে ঘ অ্যান্সার। এরপরেরটা দেখো, ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 4। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত? 4। তার মানে 4√2 আছে কততে? খতে। তারপরে খ অ্যান্সার। দেখো, বলা আছে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে হবে কি? √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত? 6। তার মানে 6√2 হচ্ছে গতে আছে অ্যান্সার। বলা আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 10 হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে হবে কি? সেটা হলো √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত? 10, তার মানে 10√2, তার মানে গ অ্যান্সার।